গোশত খাওয়া যাবে কি? গাজীপুর মহানগরীর হায়দারাবাদ এলাকা। সপ্তাহের প্রতি শুক্রবার এখানে বিক্রি হয় ঘোড়ার মাংস। শুনতে অবাক শোনালেও সত্যি তাই। গরুর চেয়ে ঘোড়ার মাংসের দামও তুলনামূলক কম। বর্তমানে প্রতি কেজি গরুর মাংস 750 টাকায় বিক্রি হলেও ঘোড়ার মাংস বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকায়। ঘোড়া খাওয়া যায়, এই জন্য এখানে তাকওয়া মসজিদের এখানে ঘোড়া জবাই করা হয়, বিক্রি করা হয়, অনেকে নিয়ে খায়। 5 কেজি নিয়েছি, 5 কেজি নিয়ে খাইলাম। এখানে ঘোড়ার মাংস বিক্রি করা হয়, তো তারপর জানতে পারলাম যে এটা হালাল, তো সেক্ষেত্রে আবার দামেও কম। যেহেতু হালাল এবং দামে কম শুনলাম, এটাতে ফ্যাটও নাই, তো সেক্ষেত্রে আমি ট্রাই করার জন্য এখানে আসছি আর কি, ঘোড়ার মাংস নেওয়ার জন্য। উদ্যোক্তা জানান, শুরুতেই শুনতে হয়েছে নেতিবাচক মন্তব্য, তবে এখন বদলেছে সেই চিত্র। সমালোচনা কাটিয়ে দিন দিনই বাড়ছে ক্রেতার সংখ্যা। আমরা প্রতি শুক্রবারে ঘোড়া জবাই করি এবং বাণিজ্যিক আকারে বিক্রি করি। প্রতি শুক্রবারে 400-500 কেজি গোশত বিক্রি হয়। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যোগাযোগ করে এসে গোশত নিয়ে যায়। হাদিস শরীফে এসেছে, হযরত খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার গোশত খেতে নিষেধ করেছেন, কেননা গণহারে ঘোড়ার মাংস খেলে জিহাদের সময় ঘোড়া পাওয়া যাবে না। তবে এমন কোনো পরিস্থিতি হওয়ার সম্ভাবনা না থাকলে ঘোড়ার মাংস খাওয়াকে হারাম নয়, হাদিসে মাকরু বলা হয়েছে, অর্থাৎ যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এমন একটি ভিডিও, যেখানে দেখা যায় কয়েকজন যুবক আনন্দ উল্লাসের সঙ্গে ঘোড়া জবাইয়ের জন্য প্রস্তুত করছেন। পাশ থেকে সেটি ধারণ করা হয় ভিডিও চিত্রে, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা। এলাকার মুসল্লিরা বিক্ষোভ ও নিন্দা জানিয়ে করেছেন মানববন্ধন। ঘোড়া জবাই করতে বেড়া থেকে কিছু লোক এসে এই মুসলিম বিরোধী এই লোককে আমরা দৃষ্টিমূলক শাস্তির আওতায় আনতে চাই, দেখতে চাই, তা না হলে আমাদের এই আন্দোলন চলবে চলবে চলবে। গত বৃহস্পতিবার পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের চরপেচাকোলা নদীর পাড়ে ঘটে এ ঘটনা। এতে করে স্থানীয়দের মাঝে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি সহ মিশ্র প্রতিক্রিয়া। ঘোড়া জায়েজ না, ঘোড়া খাওয়া যাবে না ইসলামের দৃষ্টিতে, বুঝছেন? সারা আমরা এই জগতে এই বছরটা বড় হয়েছে, শুনে যে ঘোড়া জবাই করে মানুষ খায়, এই প্রথম শুনলাম। যে ঘোড়া পোকা মাকড়ে মরে গেলে খায় না, সে তোমরাই রে খালিয়া, তোমরা কোন ধরনের জাতি? এদিকে ঘোড়ার মাংস খাওয়ার পর স্থানীয়দের ভয়ে দোকানপাট বন্ধ রেখে পালিয়ে বেড়াচ্ছে মাংস খাওয়া ব্যক্তিরা। স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকের মালিক 6-7 জন যুবককে নিয়ে 1000 টাকায় ঘোড়া কিনে সেটিকে জবাইয়ের নির্দেশ দেন। যুবকরা সেই ঘোড়াটি আনন্দ উল্লাসের সাথে জবাই করে এবং ভিডিও ধারণ করে। 2-3 দিন আগে নাকালিয়া নদীর উপরে, নদীর পার ঘোড়া জবাই করে খেয়েছে জনগণ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার মুসল্লিরা সোমবার বিকেলে বিক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়ে করেছেন মানববন্ধন। ঘোড়ার মাংস খাওয়া যাবে, ধর্মীয় এমন অপব্যাখ্যা দিয়ে এই মাংস খাওয়ার অভিযোগ অনেকের। আমাদের মুসলিম জাতিকে এই ঘোড়ার মাংস নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করছে এবং এতে আমাদের মুসলিম জাতিকে কলঙ্ক করেছে এবং মর্মাহত করেছে। এই ঘটনায় মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। চরে একটা ঘোড়াকে জবাই করে তারা এটার মাংস তারা নিজেরা ভক্ষণ করছে এবং এটার ভিডিও ধারণ করে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ছড়াই দিয়েছে। তো এতে করে মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইসলামী শরীয়তের ফিকহি মাযহাব অনুসারে ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ। দুবাই গেছি, যাওয়ার পরে যখন মার্কেটিং করতে গেলাম, তখন যে শপের মধ্যে হর্স লেখা, আমি জিজ্ঞেস করলাম যে এটা কিসের গোশত? বললো যে ঘোড়ার গোশত। তো কোথেকে আসছে? বলে অস্ট্রেলিয়া থেকে আসছে। দাম কত? দাম হলো বাংলাদেশি টাকা তখন 2700 টাকা কেজি। দেখলাম জিজ্ঞেস করবে হালাল, দেখলাম নিজের লেখা ছোট্ট করে হালাল। তারপর এখান থেকে আমি নিয়ে আসলাম, এনে বাংলাদেশে খাওয়া দাওয়া করলাম। হাদিস প্রতিষ্ঠা করার জন্যই ঘোড়ার গোশত খাওয়া শুরু করছি। গরুর মাংসের মতোই সুস্বাদু, দামে কম হওয়ায় ঘোড়ার মাংসের দিকে ঝুঁকছে অনেকেই। গরুর মাংস থাকা যদি ভালো হয় তাহলে 250 টাকা কেজি কেন? গরুর মাংস কেজি 800 টাকা, 750 টাকা, আর ঘোড়ার মাংস হইলো আবার 200 আর 250 টাকা। খাওয়ার পরে দেখছে যে যুদ্ধক্ষেত্রে গিয়া ঘোড়ার শর্ট পড়িয়া যায়, যুদ্ধতে যাইতে পারতেছে না, তখন এই জিনিসটা আবার নিষেধ করিয়া দিছে। ওই নিষেধের পরে এই পর্যন্ত নিষেধই চলছে, আর গোয়া খাওয়া চলবে না। আমি দুবাই তো ছিঁড়ে গেলাম, দুবাই তো আমি দেখি নাই, ঘোড়ার মাংস খাইতে আমি কারো কাছে শুনিও নাই। অনেকের সাথে আমি প্রশ্ন করছি যে ঘোড়া কয় এটা হাদিসে আছে খাওয়া যায়, তবে এটা মানে মাকরু হিসাবে, কিন্তু আমি আজ পর্যন্ত কোথাও দেখিও নেই, শুনিও নেই। কিন্তু এইখানে ঘোড়ার গোশত খাওয়া যাবে কি? যাবে, খান। যাবে হলেই খেতে হবে। কচ্ছপ খাওয়া জায়েজ, খান। কাঁকড়া খাওয়া জায়েজ, খান। কুচে মাছ খাওয়া জায়েজ, খান। পানিতে যা আছে সব হালাল, যা আছে শোষু টুসু, যা আছে ঘেড়ালার, যা আছে কুমির, সব জায়েজ হলেই খেতে হবে।
ঘোড়া এদেশে খাওয়া প্রথা নেই, জবে করতে হবে না। ঘোড়া হালাল প্রাণীর অন্তর্ভুক্ত। ঘোড়া পালে কেন? ঘোড়া ছাড়া সামনে আগান যায় না, এবং ঘোড়া দিয়েই তাদের একটা কসরত দেখায়, ঘোড়া ঘোড়সওয়ারে দৌড়ায় কীভাবে দেখাচ্ছে। তাহলে বোঝা গেল ঘোড়া থাকবেই কেমন পর্যন্ত। এই জন্য ঘোড়া যেন বিনষ্ট না হয়, খেয়ে ফেললে তো শেষ হয়ে যাবে, এই জন্য তিনি খাওয়াটা অপছন্দ করেছেন। ঘোড়ার গোশত খাওয়া আসলে হারাম না, ঘোড়ার গোশত খাওয়া হারাম হওয়ার কোনো সহি দলিল নেই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার ঘোড়ার গোশত খেয়েছেন, প্রমাণ পাওয়া গেছে, সাহাবায়ে কেরাম ঘোড়ার গোশত খেয়েছেন, প্রমাণিত হচ্ছে এটা। তাহলে পরে খানি রাসূল এরপরে খানে প্রমাণিত। তাহলে অভাব হলে, বিপদে পড়লে, সমস্যাগ্রস্ত হলে মুসলিমরা ঘোড়ার গোশত খেতে পারবে, এতে কোনো সমস্যা নেই। এবং এমনিও খেতে পারবে যদি এটা কোনো যুদ্ধের কারণে ব্যবহৃত হচ্ছে না, এমন কোনো ঘোড়া হয় মরে যাচ্ছে, বা এটা আর কোনো কাজ ব্যবহৃত হচ্ছে না, কাউকে দেওয়া যাচ্ছে না, কি করবে, বৃদ্ধ হয়ে গেছে, এটা জবে করে খেলেও কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। কিন্তু যেগুলো যুদ্ধে ব্যবহৃত হবে সেগুলো যেন কেউ না খায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাধার গোশত খেতে নিষেধ করেছেন, এবং আযিনা ফি লুহুমিল খাইলি, আর ঘোড়ার গোশত খেতে অনুমতি দিয়েছেন। ঘোড়ার গোশত খেতে কি করেছেন? এজেন মানে অনুমতি দিয়েছেন। অনুমতি দিয়েছেন এই কথাই প্রমাণ করে যে এর আগে তাহলে ভিন্ন অবস্থা ছিল, সেটা কি নিষেধ ছিল। সুতরাং এই মর্মে যে হাদিস আছে, যে হাদিসে উল্লিখিত হয়েছে যে ঘোড়ার গোশত খেতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা আগের হাদিস মনসুখ, এক উত্তর। দ্বিতীয় উত্তর হচ্ছে ওই হাদিসের যে সেই হাদিসটি হচ্ছে যায়িফ, সেই হাদিস হচ্ছে সনদের দিক থেকে দুর্বল, সুতরাং সেটা দলিল হতে পারে না সহিহ হাদিসের সামনে। এবং যেটা পরের ঘটনা, কারণ এই ঘটনা সপ্তম হিজরির, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 3-4 বছর আগের, জি 3-3.5 বছর আগের ঘটনা। খয়বরের যুদ্ধে নিষেধ করেছেন মুতার বিবাহ, নিষেধ হারাম করেছেন, আপনার হারাম ঘোষণা করেছেন গাধার গোশত, তো আর হালাল করেছেন, অনুমতি দিয়েছেন ঘোড়ার গোশতের। মুত্তাফাকুন আলাইহি হাদিস বুখারী মুসলিমের। সহিহ বুখারীতে আযিনার জায়গা রয়েছে ওয়ারাখাসা ফি লুহুমিল খাইলি, ছাড় দিয়েছেন মানে খেতে পারো কি ঘোড়ার গোশত খেতে পারো। আমাদের দেশে ঘোড়া হয় না, সেই জন্য ঘোড়ার গোশত খাবো কেমন লাগে যেন, তাই না? কিন্তু এমনও দেশ আছে আল্লাহর জমিনে, যেই দেশে আমাদের দেশের গরুর যেমন সংখ্যা তার চাইতে বেশি ঘোড়া আছে। সোভিয়েত ইউনিয়ন থেকে যেসব দেশগুলি, মুসলিম দেশগুলি, বিভিন্ন দেশগুলির নাম আমরা জানি, উজবেকিস্তান, আজারবাইজান, তাজিকিস্তান, আছে না এগুলো সব দেশ, এইসব দেশে ঘোড়ার সংখ্যা অনেক বেশি ঘোড়ার সংখ্যা। জি, তো শরীয়তে অনুমতি দিয়েছে যাদের কাছে এত ঘোড়া আছে সে ঘোড়া খাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের দেশে ঘোড়া নেই, একটা হচ্ছে খাওয়া, গোশত খেলে শেষ হয়ে গেল ওইটা, কিন্তু একটা ঘোড়া ছিল, এটা যদি পুষতাম তো এটা আরও অনেক এর চাইতে গুরুত্বপূর্ণ কাজে আসতো। ঘোড়ার পিঠে চড়ে এখান থেকে ওখানে কাদা পানিতে যেতে পারতো, কাদা পানিতে সাইকেল চলবে না, হোন্ডা মোটরসাইকেল চলবে না, কিন্তু ঘোড়া ঠিকই চলবে না? চিন্তা করেন তাহলে। সুতরাং কারো যদি ঘোড়া থাকে তো ঘোড়ার গোশত খেতেই হবে, জরুরি না? দেখো বৃহৎ স্বার্থ আমার, যে কোনটা বেশি জরুরি আমার জন্য, কোনটা বেশি গুরুত্বপূর্ণ আর কোনটা গুরুত্বপূর্ণ। এই ছিল হাদিস। ঘোড়ার গোশত খাওয়া হারাম কেন? কি আপনাকে বলছেন ঘোড়ার গোশত খাওয়া হারাম? সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত ঘোড়ার গোশত খাওয়া হালাল। কাজে হারাম কে করেছে? আপনার মাযহাবে, আপনার ইমামে আল্লাহ যা হালাল করেছেন কেউ হারাম করতে পারে নাকি? ঘোড়ার গোশত খাওয়া হালাল। তবে ঘোড়ার গোশত কিনে খাওয়ার কার টাকা আছে? ঘোড়া এমনি তো কিনা যায় না, এমনি পাওয়া যায় না। কাজে কেউ যদি ঘোড়ার গোশত খাইতে চায়, জায়েজ আছে, হারাম বলার কোনো অধিকার নেই। আল্লাহ যা হালাল করেছেন তা হারাম বলা একটা কুফরি পর্যায়ের পাপ হতে পারে কেউ অস্বীকার করলে। ঘোড়ার মাংস তো যদি কোনো প্রকার আমাদের দৃষ্টিতে হালাল, কেননা হারাম হওয়ার তো কোনো কারণ, কোনো কিছু উল্লেখ নাই। হারাম হওয়ার জন্য যেগুলো লাগে, হারাম হওয়ার জন্য কি লাগে, হারাম হওয়ার জন্য যে কারণগুলো লাগে সেগুলো মাথায় রাখবেন। হারাম হওয়ার জন্য কি কারণগুলো লাগে সেটা মাথায় রাখতে হবে। এই যে ভাই, আপনি প্রশ্ন করে অন্যদিক চলে গেলেন কেন? প্রশ্ন করেছেন, উত্তর শুনতে হবে না? হ্যাঁ, উত্তর না শুনে অন্যদিকে তাকাচ্ছেন। হালাল হওয়ার দলিল লাগে না, হারাম হওয়ার দলিল লাগে। এটা কি বুঝেন? আমি বললাম যে এই জমিটা আমার, এটার দলিল লাগে না? আমি বললাম এই জমিটা আমার না, এটার দলিল লাগে। কোনটার দলিল লাগে?
যদি বলি আমার তাহলে লাগবে, কথা বুঝেননি? আর যদি বলি আমার না তাহলে কোনো দলিল লাগবে না। এটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে। আর মুআমালাতের ক্ষেত্রে হারামের দলিল লাগবে, হালালের দলিল লাগবে না। আল্লাহ রাসূল এবং আল্লাহ যা হারাম করেননি কিয়ামত পর্যন্ত যা কিছু আবিষ্কার হবে সবই হালাল, আর যা তারা হারাম করে গেছেন তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা আসবে সবই হালাল। তো পশু প্রাণীর হালাল হওয়ার ক্ষেত্রে কয়েকটা নিয়ম আছে। সেটা হচ্ছে পশু প্রাণীর মধ্যে কি কি হারাম। এক, যে পশু প্রাণী হিংস্র, মানে আরেকজনকে শিকার করে। কি আরেকজনকে শিকার করে? বাঘ আরেকজনকে শিকার করে, ভাল্লুক আরেকজনকে শিকার করে, সিংহ আরেকজনকে শিকার করে, শিয়াল আরেকজনকে শিকার করে। প্রত্যেক যে প্রাণী আরেকজনকে শিকার করে হিংস্র, সেটা খাওয়া হারাম। প্রত্যেক যে প্রাণীর থাবা আছে, থাবা, সেই প্রাণী খাওয়া হারাম। প্রত্যেক যে প্রাণীর এই শিকারি দাঁত আছে, মানুষের শিকারি দাঁত আছে, দুই দিকে উঁচা, উপর দিকে এই দিকেও দুইটা উঁচা, এরকম প্রত্যেক যে প্রাণীর এরকম দাঁত আছে সেই প্রাণী খাওয়া হারাম। প্রত্যেক যে প্রাণী অপবিত্র জিনিস ভক্ষণ করে তা খাওয়া হারাম। অনেক পাখি আছে, অনেক মুরগি আছে যারা মানুষের গু খেয়ে বেড়ায়। কোনো মুরগি যদি এমন হয় যে মানুষের গু খেয়ে বেড়ায় তো ওই মুরগির গোস্ত খাওয়াও হারাম। প্রত্যেক যে প্রাণী অপবিত্র জিনিস দ্বারা তার শরীর গঠিত সেই প্রাণী খাওয়া হারাম। যেমন শুকুর অপবিত্র জিনিস খেয়ে বেড়ায়, গু, মুত, পেশাব, পায়খানা এগুলো খেয়ে বেড়ায়, যেন শুকুরের গোস্ত খাওয়া হারাম। ঠিক আছে? মৃত প্রাণীর গোস্ত খাওয়া হারাম, রক্ত খাওয়া হারাম, শুকুরের গোস্ত খাওয়া হারাম।